দাজ্জাল কানার বেটা ইয়াজুজ মাজুজ। দেখবেন বলছে আবু জেহেল মুসলমান ছিল, আবু লাহাব কেমন মুসলমান, বলছে আমাদের মতন মুসলমান ছিল। আর এক জায়গাতে বলছে যে আবু লাহাব হাজি ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আবু জেহেলের কাফির হওয়াতে কওরের কোনো মতভেদ আছে? এমন বাংলাদেশের গাধা মলবি ঘোড়া মলবি বলছে যে আবু জেহেল মুসলমান ছিল, ও বেটা নিজে কাফির হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আবু জেহেলকে যে মুসলমান বলবে ও কাফির, আবু লাহাবকে যে মুসলমান বলবে ও কাফির। কারণ কোরআন এবং হাদিস থেকে নাসে কাতাই থেকে প্রমাণ, আবু জেহেল এবং আবু লাহাব শুধু কাফির নয়, মক্কার কাফিরদের সর্দার ছিল, গলা পচা কাফির। আর শরীয়ত বলছে কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে, কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে সে নিজে কাফির হয়ে যাবে। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। সুতরাং যেই বক্তা আবু জেহেলকে কাফির বলেছে, আবু লাহাবকে কাফির মুসলমান বলেছে, আবু জেহেলকে মুসলমান বলেছে, শরীয়ত অনুযায়ী ওই বক্তা কাফির হয়েছে, তার বউটা তালাক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বউ যখন তালাক হয়ে যাবে, বাচ্চাটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এ কথা বলেন, হালাল জাদা হবে না হারাম জাদা হবে? বাচ্চা যখন হারাম জাদা হবে, আর কোন হারাম জাদা যখন মৌলবি হবে, তখন বলবে যে কায়াম করা হারাম। হালাল জাদা হলে বলবে না, তখন বলবে মিলাদ করা হারাম, তখন বলবে হানাফিদের নামাজ জাল। বাংলাদেশে কিতাব লেখা হয়েছে যে রাসূলুল্লাহর সালাত বানাম পরিচালিত সালাত, মানে আমাদের নামাজকে বলেছে পরিচালিত নামাজ, এটা নবীর নামাজ নাই। কিন্তু পৃথিবীতে কোনো মায়ের লাল নাই যে আমাদের নামাজকে পরিচালিত নামাজ প্রমাণ করবে। আমাদের নামাজটাই হলো অরিজিনালে মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আবু জেহেলকে মুসলমান বলনে वाला, আবু লাহাবকে মুসলমান বলনে वाला, ও মুসলমান থাকবে না বেঈমান হয়ে যাবে বাবা? আর জোরে বলতে হবে, বেঈমান হবে কি হবে না? যেমন কোন ব্যক্তি যদি কোন একজন সাহাবীকে কাফির বলে, সে নিজে কাফির হয়ে যাবে। অনুরূপ ভাবে কোন কাফিরকে যদি মুসলমান বলে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এখন আপনারা শুনলেন গোলাম আহমদ কাদিয়ানি, তাকে আমরা কাফির মানি কি মানি না বাবা? একটু জোরে বলেন, মানি কি মানি না? এইবার আপনাদের সম্মুখে আমি বলছি শুনেন। একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে, হ্যাঁ, ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, আমরা মাদ্রাসায় পড়াই, জরুরিয়াতে দ্বীনের মধ্যে কোনো ব্যক্তি কোনো একটি জিনিসকে যদি অস্বীকার করে তো কাফির হয়ে যাবে। যেমন কেউ বলছে আমি আল্লাহকে এক মানি, নবীকে রাসূল মানি, ইসলামকে ধর্ম মানি, কবর আযাবকে বিশ্বাস করি, সব মানি, কিন্তু কিয়ামত হবে আমি মানি না। মুসলমান না কাফির? সব মানলো কিন্তু কিয়ামত আসবে এটা বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীন। একটাকে অস্বীকার করলো, ওই ব্যক্তি কাফির হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তারপরে চলে আসেন, কোন ব্যক্তি যদি বলে আমি আলীকে মানি, হাসান ও হুসাইনকে মানি, প্রত্যেক সাহাবাকে মানি, আর হযরতে আলীকে প্রথম খলিফা মানি, আবু বকর ও উমরকে খলিফা মানি না, ওই ব্যক্তি মুসলমান থাকবে? এই জোরে বলেন, মুসলমান থাকবে? হযরতে আবু বকর সিদ্দিককে, হযরতে উমর ফারুককে কেউ যদি খলিফা না মানে, ওই ব্যক্তি মুসলমান থাকবে না। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। আমি ইবলিসের উদাহরণ নিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি, একটা জিনিসকে অস্বীকার করলে কাফির হয়ে যায়। ইবলিসের সব ঠিক ছিল, আদমকে সাজদা করলো না, একটাই অস্বীকার করলো। আল্লাহ তাকে কাফির বানাচ্ছেন না বানাননি? বানাচ্ছেন না? এখন আপনারা বলেন, আমাদের নবীর পর নবী কেউ যদি আসা সম্ভব মানে, ওই ব্যক্তি কাফির হবে। কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে, সে নিজে কাফির হয়ে যাবে। কেউ যদি মুসলমানকে কাফির বলে, সে নিজে কাফির হয়ে যাবে। এই জিনিসগুলি আপনাকে আমাকে বুঝতে হবে। যেমন রাসূল পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন যদি কোনো ব্যক্তিকে কাফির বলে, আর সেই ব্যক্তি যদি কাফির না থাকে, তো ওই ফতোয়া তার নিজের উপরে পড়বে। কথা বুঝতে পারছেন বাবা? এই মোবাইলটা আব্দুর রহমান, মাইকটা আব্দুল গাফফার,
আব্দুল গাফফার বলছে আব্দুর রহমান কাফির, কিন্তু আব্দুর রহমান থেকে কুফরি প্রমাণিত নাই। রাসূলে পাক বলছেন যে কাফিরের ফতোয়া দিল মাই, এই আব্দুল গাফফার নিজে কাফির হবে। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না থাকে, কাফিরের ফতোয়া দেনেওয়ালা যত বড় মুফতি থাকুক সে নিজে কাফির হবে। কথা বুঝছেন? অনুরূপ ভাবে কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে, তাহলে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। যেমন আকীদা শুনলেন, দেওবন্দীদের আকীদা আল্লাহর ব্যাপারে কোরআন হাদিস বিরোধী আকীদা, খারাপ নোংরা আকীদা। লামাযহাবীদের আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ শরীয়ত বিরোধী আকীদা। তো যাদের আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ হবে, নবীর ব্যাপারে খারাপ হবে, তারা হলো বিদাতি। এই ধরনের বিদাতি থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন বাবা, না বাংলাতে বলবো? বাংলাতে বলছি না, কি বলেন? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এইবার কয়েকটি আকীদা আপনাকে বলছি, শুনেন। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি বলে যে আমাদের নবী শেষ নবী নয়, ওই ব্যক্তি মুসলমান থাকবে? এই জোরে বলেন, মুসলমান থাকবে? কেউ যদি বলে আমাদের নবী শেষ নবী, তবে আমাদের নবীর পরে আর একটা নবী আসতে পারে, ও মুসলমান থাকবে? কেউ যদি বলে আমাদের নবী শেষ, তবে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, ও মুসলমান থাকবে? একটা কথা শুনেন, আল্লাহ পাক বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। রাসূল পাক বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলছেন কিয়ামতের আমার উদাহরণ হলো এমন একটি ঘর তৈরি করা হলো, যেই ঘরকে কমপ্লিট করা হলো, মাত্র একটি ইটের জায়গা খালি রাখা হলো, যেই ইটের পরে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। রাসূল পাক বলছেন ওই ইটটা হচ্ছে আমি নবী, আমি চলে আসলাম। তো কিয়ামত পর্যন্ত দ্বিতীয় নবী জন্ম নেওয়ার কোনো দরকার, জোরে বলেন, দরকার আছে? নাই। কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোন লাইটকে নবী মানে, মুসলমান থাকবে? কোন মহিলাকে নবী মানে, মুসলমান থাকবে? কোন গাছপালাকে নবী মানে, মুসলমান থাকবে? আপনাদের ধ্যান আছে তো, না ছেড়ে দেবো বাবা? কেউ যদি আমাদের নবীর পর কোন ফেরেশতাকে নবী মনে করে, ওই ব্যক্তি মুসলমান থাকবে? কোন ব্যক্তিকে নবী মনে করে মুসলমান থাকবে? আজ থেকে প্রায় 130 বছর পূর্বে পাকিস্তানের মাটিতে একটি জায়গা আছে কাদিয়ান। সেই কাদিয়ানে একজন ব্যক্তি ছিল যার নাম গোলাম আহমদ কাদিয়ানি, যার নামে একটি ফিরকা চলছে কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। পাকিস্তানের পার্লামেন্টে দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি, শিয়া সবাই মিলে জমা হয়ে বলেছিল কাদিয়ানিরা কাফির। কেন? বলছে আমাদের নবীর পর গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বলে মেনেছে, সুতরাং সমস্ত দল তাদেরকে কাফির বলে ফতোয়া দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইন পাস করতে হবে যে কাদিয়ানিরা কাফির। তারা যদি পাকিস্তানে বসবাস করতে চায়, তারা কাফির হয়ে বসবাস করবে, মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে পারবে না। তখন পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইন পাস হয়েছে কাদিয়ানিরা পাকিস্তানে বাস করবে, যেমন হিন্দু ভাইরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, ইহুদিরা বাস করে, জৈনরা বাস করে, শিখেরা বসবাস করে, কিন্তু কাদিয়ানি নিজেকে মুসলমান বলে বসবাস করতে পাবে? এই আইন পাকিস্তান থেকে পাস হয়েছে। ফতোয়া কে দিয়েছে? আহলে হাদিস ফতোয়া দিয়েছে কাদিয়ানি কাফির, দেওবন্দি ফতোয়া দিয়েছে কাদিয়ানি কাফির, সুন্নিরা ফতোয়া দিয়েছে কাদিয়ানি কাফির। কারণ কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কেউ যদি কাউকে নবী মানে, ওই ব্যক্তি কাফির। ঠিক না বে ঠিক? জোরে বলে। মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে জরুরিয়াতে দিন। কোন ব্যক্তি যদি বলে আবু জেহেল, যেমন বাংলাদেশে কিছু জোলহার বেটা কানা বেরিয়েছে,